everyone, my channel কলকাতা ব্লগার অভিস আজকে চলে এসেছে একটা নতুন প্রমোশনে। আর যে প্রমোশনটা আমরা ইনভাইটেশন হচ্ছে পেয়ে চলে এসেছি। আজকে চলে এসেছি একটা প্রমোশন। হ্যাঁ, প্রমোশনটা হলো ক্যাফেটেরিয়া, যেটা পূর্ণা দাস রোডে। আর আজকে তো হচ্ছে হোলি, তো সকলকে জানাই হ্যাপি হোলি। আর হোলি সেলিব্রেশনে আমরা ইনভাইটেশন পেয়ে চলে এসেছি পূর্ণা দাস রোডে হচ্ছে ক্যাফেটেরিয়ায়, যেখানে বিভিন্ন তারকারা এসেছে। তাদের সব প্রায় অনেকেরই ইন্টারভিউ নিয়েছি, তোমাদের তুলে ধরবো। আজকে হোলি সেলিব্রেশন তাদের সাথে এই ক্যাফেটেরিয়ায় করা হয়েছে, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের জন্য অ্যাম্বিয়েন্সটা যেখানে আমরা এসেছি তার একটা ছোট্ট ব্লগ নিয়ে নিয়েছি, মানে ভিডিও ক্লিপ। আশা করছি ভালো লাগছে। কলকাতা ব্লগার অভিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো। অনেক কিছু ভিডিও বিভিন্ন ধরনের তোমরা দেখতে পারবে এই চ্যানেলে। আর সাবস্ক্রাইব করে রাখো যারা এখনো নন সাবস্ক্রাইবার আছো। আর আজকে এটা একটা প্রমোশন, হোলি সেলিব্রেশনও বলতে পারো, যেখানে আমাদের মধুমিতা দি তার হাজবেন্ড প্রথম বিয়ের পর কিন্তু এখানে এসেছে। আরো বিভিন্ন তারকারা এসেছে, তাদের ছোট্ট ছোট ক্লিপ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। লাইকস করো, কমেন্ট করো, শেয়ার করো আমার চ্যানেলটা কলকাতা ব্লগার অভিষেক পাশে থেকো। ক্যাফেটেরিয়াটা কিন্তু সুন্দরভাবে ডেকোরেশন করেছিল, গাঁদা ফুলের দিয়ে মালা দিয়ে অসাধারণ একটা ডেকোরেশন। চলো কিছু কিছু ক্লিপ দেখাই। রং দিয়ে আমি কোনদিনই বাদুড়ের রং আমি বছর খেলেছি সিলভার আর কালো, মনেই হয় সেটা রংটা বোধহয় রয়ে গেছে। না সিলভার মনে রং লেগে আছে। Wow, actor by day, Batman by night, and holy thine. Very deep. The steam is very deep. কমবি শো তো বটে, কিন্তু অনেক রকম আবেগ এবং অনেক রকম রং আছে। ঠিক যেরকম ভাবে তেমন ভাবেই আমাদের শোতে সিটিতে ইমোশনস এর প্রচুর রং আছে, এবং এটা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে বানানো সিরিজ। আর অনেক ইনফরমেশন, অনেক নতুন নতুন জিনিস জানতে পারা যাবে, which is almost like তার সাথে সাথে আপনারা এন্টারটেইনডও হবে। হ্যাঁ, of course। এবং জ্যাজ মিউজিক আছে, বাংলা মিউজিক আছে, নানান রকমের। এটা আমাদের ডিরেক্টর যিনি সৌমিক সেন, তিনি ডিরেক্ট করেছেন। তার এটা অ্যাকর্ডিং টু হিম দিস ইজ ম্যাগনাম। আমরা চাই যে সুন্দরলিপে 19 তারিখ রিলিজ হবে, সবাই ম্যাক্সিমাম লোকেরা এই সিরিজটা দেখবে। বাড়াবাড়ি করিস খালি কালো নির্মিত সাদা এই কালারগুলো যেটা যেটা সিগনিফাই করে সবকিছু ওর মধ্যে আছে। সো আমার জন্য ওয়ান স্টপ। আর মন্দিরে আমি একদম স্পেসিফিক্যালি রেড দিয়ে বলবো, ফিয়ার্স বাট বিউটিফুল। যেরকম আমরা মজা করছি, এটা চাই যেন সবার জীবনে আনন্দে আনন্দে ভরে উঠুক, আর সবাই খুব ভালো থেকো, আর আমাদের এভাবেই ভালো থেকো। তোমরা একটু রং মাখো, সবাই খুব পরিষ্কার। যদি কোন রং দিয়ে ডিফাইন করবে, ওকে, কোন রং দিয়ে ডিফাইন করবে। দারুণ করছে লাল লাল না, ও হচ্ছে এই মাল্টি কালারের যে একটা প্যাকেট হয় যেটা সব রকমের। তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, এখানে পুরোটাই কিন্তু টুনি লাইট দিয়ে ডেকোরেশন ছিল। হোলি সেলিব্রেশন আমাদের হয়েছিল সোল আত্রেমচ ক্যাফেটেরিয়ায়, যেখানে জাস্ট সিটি ওয়েব সিরিজের তারকারা কিন্তু এসেছিল। এটা আমরা এসেছিলাম প্রমোশনে, তাই তোমাদের সাথে একটু শর্ট ক্লিপগুলো নিয়ে এই ভিডিওটা তৈরি করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকস করো। আর অ্যাম্বিয়েন্সটা একটু ঘুরে ঘুরে দেখাই, এই ক্যাফেটেরিয়ার অসাধারণ অ্যাম্বিয়েন্স। আর চলো আরও কিছু জিনিস দেখাই। এখানকার তারকা কনিনিকা দি তার মেয়ে কেয়াকে নিয়ে কিন্তু হাজব্যান্ডের সাথে এখানে হোলি সেলিব্রেশন করেছিল। আমরা সবাই কিন্তু আবির দিয়ে খেলেছিলাম, আর এটা পুরোটাই ছিল সেলিব্রিটি হোলি সেলিব্রেশন। তো চলো আরও কিছু ক্লিপ দেখাই তোমাদের। আরেকজন হচ্ছে সাদাই। আমার তো মানে আমি মানুষটাই এত রঙিন যে আমার আর রং আলাদা করে মাখতে হয় না। এটা দুজনের প্রিয় রং। আচ্ছা, প্রিয় রং ল্যাভেন্ডার। এটা কিছুক্ষণ আগে আমি ভুল বলেছি বলে প্রচুর আমাকে এই কথা শুনে ল্যাভেন্ডার কেন সেটা বলে বিটিএস আর্মি যেহেতু আমি, তাই আমার রং ঠিক আছে, আন্দাজ করে না না, এটা এইসব ভুলভাল কথা জাজ করি না, কিন্তু মানে শুনেছি একটা দুটো গান ওই যা শুনিয়েছে, আদারওয়াইজ নট আ বিগ ফ্যান অফ ইট। ও ফ্যান হয়নি, ওদের সামনে আমি যখন চালিয়েছিলাম তারা বলেছিল খুব ভালো খুব ভালো, সোলভও করে নিয়েছিল।
এবার ঠিকটা ও হচ্ছে মোহনবাগান, তো ও নিজেকে রিয়াল মাদ্রিদের একটা পার্ট মনে করে, মানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইচ্ছেদ অংশ, ও হচ্ছে সেইটা। তো ওর রং হচ্ছে সাদা, পুরো সাদা। রিয়াল মাদ্রিদের কারাজে সাদার উপরে একটু ব্ল্যাক দিয়ে কিছু একটা লেখা, ও হচ্ছে সাদার উপরে ব্ল্যাক দিয়ে। আচ্ছা আচ্ছা, কোনো একদিন একটা ম্যাচ থাকবে, ঠিক আছে? বিএসপি একাস্টার ওর মুখে এখন বিটিএসই থাকবে, এটা আমি বলেছিলাম। না না আমার বিটিএস ওটা মনে আছে বলেছিল। হ্যাঁ বলেছিল তো লাস্ট ইয়ার চলছে বলতে তো আমি বিটিএস একটা দুটো গান শুনেছি বাট নট রিয়েলি মাই টেস্ট স্পিকার ভাবছে নট রিয়েলি মাই টেস্ট, মানে ও অ্যাকচুয়ালি আমার টেস্টটা খুব ভালো মতো জানে। তো কোন টাইমে মানে এরকম অনেক সময় হয় শুটিং এ যে হয়তো আমরা খুব প্রেসারে আছি, বা আমার হয়তো ওই যা হয় শুটিং করতে করতে টার্গেটে গেছে, তো ও তখন ঠিক কায়দা করে বিটিএস এর গান চালিয়ে, আর আমার খুব মুডটা ঠিকঠাক কাম ডাউন হয়ে যেত। তো ও অ্যাকাস্টমড হয়নি, কিন্তু বন্ধি যেটাকে বলে সেটা তো আজকালকার দিনে খুবই বিরল। তো সেক্ষেত্রে একটা বন্ধুত্ব হোক বা এরকম কোনো মানুষ যাকে আমরা সবসময় বিশ্বাস করতে পারি, বা এটা মনে করতে পারি যে রাত বিরেতে বিপদ-আপদে ফোন করলে সেই মানুষটা সবসময় পাশে করা উচিত, কারণ আশেপাশের পরিবেশ আর এখানে কিন্তু আরও কিছু ক্লিপ তারকাদের নিয়েছিলাম, বুঝতেই পারছো কে কে এসেছিল। বহু তারকেরা এসেছিল, জাস্ট সিটি ওয়েব সিরিজের হচ্ছে নায়ক নায়িকাও এসেছিল, যারা যারা এখানে রোল করেছে। তো সবটা নিয়ে এই ব্লগটা তোমাদের তুলে ধরলাম, পুরো প্রমোশনটা তোমাদের সাথে শেয়ার করলাম। এছাড়া মধুমিতা দি, দেবমাল্য দা মানে হাজব্যান্ডও এসেছিল। তো যেখানে বিভিন্ন ধরনের খাবারের হচ্ছে প্রোভাইড করাও হয়েছিল, ভীষণ এনজয় করলাম। আর ফুল ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাস্টে দেখিও। আর তোমাদের সাথে কিছু ক্লিপ দেখাই, এখানে আবির খেলা হয়েছিল। আর জাস্ট সিটি হচ্ছে ওয়েব সিরিজের যে মেইন হচ্ছে লিড রোল করেছিল, তারা কিন্তু দুজন দুজনকে আবির মাখিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। একটু এই সিরিজটা নিয়ে একটু ছোট্ট করে তোমার চরিত্রটা বলো, ছোট্ট করে। জাসিটি আমাদের শো এর নাম। জাসিটি মুক্তি পাচ্ছে সোনি লিভে 19শে মার্চে। জাসিটিতে আমার চরিত্রের নাম শিলা। শিলা একটা ঝড়ের এক নীরব উপকেন্দ্রের মতো, এটা এই লাইনটাই আমাকে আমার ডিরেক্টর বলেছিলেন। তখন আমরা জানতে পেরেছি যে ঠিক আছে, আমি ফাইনালি শিলা চরিত্রটা করছি। প্রথমে জানতে চাই তোমার নামটা। আমার নাম শ্রেয়া ভট্টাচার্য। আচ্ছা, এই সিরিজটা করে কতটা কিরকম লাগলো, মানে কি ফিল হলো করে? এটা কি তোমার প্রথম কাজ? না, আচ্ছা, তাহলে এটা করে কিরকম লাগলো? মানে নতুনত্ব কি পেলে এই সিরিজটা করে? বাট আমি এটাও বলতে চাইবো যে প্রত্যেকটা অভিনেতার কাছে প্রত্যেকটা কাজ নতুন কাজের মতোই হয়। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, এটা আমার নতুন কাজ। আর কাজটা খুব ভালো, মানে the script is very nice, the whole directorial department was very good, my co-actors are excellently talented and nice, all আচ্ছা, তোমাদের এটা 19 তারিখ রিলিজ হচ্ছে, সেটা নিয়ে একটু ছোট করে জাস্ট সিটি একটা খুব আবেগঘন দিনে আমি এটা বলবো যে যেরকম অনেক রকম রং এবং অনেক রকম রঙের সঙ্গে অনেক রকম আবেগ জড়িয়ে থাকে। জাস্ট সিটি একটা এমন শো যেখানে অনেক রকম আবেগ জড়িয়ে রয়েছে, এবং অবশ্যই একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, একটা রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে, কিন্তু তার সঙ্গে ইন্ডিভিজুয়ালি জাস্ট সিটি একটা এমন গল্প যেখানে ইন্ডিভিজুয়ালি আমরা অনেক চরিত্রের ধুমে আমরা কিছু আলাদা আলাদা জিনিস পাই, কিছু আলাদা আলাদা মানে সেই সময়টা। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম শান্তনু। আমি কলকাতায় অত বেশি কাজ করি, মোস্টলি আচ্ছা, এটা কি প্রথম কাজ? এটা আমার প্ল্যান। কিরকম এক্সপিরিয়েন্স হয়েছে খুব ভালো। আচ্ছা, তো রোল করছি আমি, কারণ এটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের, তো ওই সময় ফিকশনাল স্টোরি, তো একটা গল্পটা কিরকম লাগলো করে? মজার অনেক। সিরিজটা নিয়ে, সিরিজটা একটা ইম্পর্টেন্ট সিরিজ, এটা সবার দেখা উচিত। এটা আমাদের হিস্ট্রির একটা ভীষণ ইম্পর্টেন্ট টাইমকে নিয়ে বলে, যখন আমরা 1968 থেকে 1971 এই পিরিয়ডটাতে ঘটেছিল, প্রাইমারিলি ফরমেশন অফ বাংলাদেশ, সেটা নিয়ে। টাটা, আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।